একটি দুর্গ, যা শুধু ইট পাথরের তৈরি একটি কাঠামো নয়, বরং জীবন্ত ইতিহাসের এক অধ্যায়। এমন একটি জায়গা যেখানে রাজকীয় ঐশ্বর্য আর নৃশংসতার কালো অধ্যায় পাশাপাশি হেঁটে চলে। আজ আমরা এমন এক রহস্যময় দুর্গ নিয়ে কথা বলবো, যেখানে প্রায় 1000 বছর ধরে বন্দী আছে অসংখ্য অজানা আত্মা। এটি ইংল্যান্ডের অন্যতম এক ভৌতিক স্থান, টাওয়ার অফ লন্ডন। হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আজ আমরা কথা বলবো টাওয়ার অফ লন্ডন সম্পর্কে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইংল্যান্ডের টেমস নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে এই বিশাল দুর্গটি দেখতে যতটা শান্ত, এর ভেতরে লুকিয়ে আছে তার থেকেও অনেক বেশি অন্ধকার ইতিহাস। 1078 সালে উইলিয়াম দ্য কনকেরর এটি তৈরি করেছিলেন রাজকীয় প্রাসাদ হিসেবে, কিন্তু খুব দ্রুতই এটি পরিণত হয় এক কুখ্যাত কারাগারে। এর অন্ধকার ঘরগুলো সাক্ষী হয়ে আছে অনেক বিখ্যাত ব্যক্তিত্বের শেষ নিঃশ্বাসে। রানী অ্যান বোলিন থেকে শুরু করে মাত্র 12 এবং 9 বছর বয়সী 2 রাজপুত্রকেও এই টাওয়ারে বন্দী করে রাখা হয়েছিল, যারা পরবর্তীতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়, যাদের খোঁজ আজও মেলেনি। রাতে এখানে শোনা যায় চাপা কান্না আর অদৃশ্য পায়ের শব্দ। কোনো রাতে দেখা যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অ্যান বোলিনের আত্মাকে তার কাটা মাথা হাতে নিয়ে হেঁটে যেতে। প্রচলিত আছে টাওয়ারের ভেতরে যে 2টি রাজপুত্রের রহস্যজনক মৃত্যু হয়েছিল, তাদের অতৃপ্ত আত্মারাও মাঝে মধ্যে টাওয়ারের ভেতরে ঘুরে বেড়ায়। তবে টাওয়ারের রহস্য কেবল ভূতুরে গল্পেই সীমাবদ্ধ নয়, এটি ব্রিটিশ রাজতন্ত্রের মূল্যবান রত্নভাণ্ডার ক্রাউন জুয়েলসের রক্ষক। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হীরা, কোহিনূর হীরা, যা রহস্য এবং ক্ষমতার প্রতীক। এছাড়াও টাওয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ রহস্য হলো সেখানকার কাকগুলো। একটি প্রাচীন বিশ্বাস হলো, যদি কোনোদিন টাওয়ারের 6টি কাক উড়ে চলে যায়, তাহলে রাজতন্ত্র এবং টাওয়ার দুটোই ধ্বংস হয়ে যাবে। তাই আজও পর্যন্ত এই কাকগুলোর বিশেষভাবে যত্ন নেওয়া হয়। টাওয়ার অফ লন্ডন শুধু একটি দুর্গ নয়, এটি ইতিহাসের জীবন্ত এক কবরখানা। এখানকার প্রতিটি পাথরের নিজস্ব একটি গল্প আছে। এই জায়গাটি প্রমাণ করে যে কিছু রহস্য সময়ের সাথে সাথে কেবল গভীর হতে থাকে, আর কিছু গল্প অমর হয়ে থেকে যায়। আপনার কি মনে হয়, এই টাওয়ারের রহস্য কি কখনো সমাধান হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।